বয়স কত? মোটামুটি 50। আপনার যোগ্যতা? উচ্চ মাধ্যমিক পাস। উচ্চ মাধ্যমিক পাস। আমি চাঁদোড় গ্রামে প্রাইমারি স্কুলে পার্শ্ব শিক্ষক হিসাবে কাজ করছি। সরকার আমাদের জন্য 10% সংরক্ষণ রেখেছে। ওই আশাতে আমি টেট পরীক্ষাটা দিচ্ছি, যাতে সেই পাস করে ওই 10%-এর মধ্যে আসতে পারি এবং যেন আমার চাকরিটা মানে ফ্রেশ হয়ে যায়, এই আশাতে পরীক্ষা দিচ্ছি। আচ্ছা, আপনার টেট পরীক্ষার সেন্টার কোথায়? আমার টেট পরীক্ষার সেন্টার লালবাগ। আচ্ছা, আপনার নাম? দিলওয়ার হাসান। আপনার যোগ্যতা? ডিএলএড করছি, এমএ পাস। আপনার বয়স কত? 27 বছর। আপনার টেট পরীক্ষার সেন্টার কোথায়? গোলজান রেফিউজি হাই স্কুল। এই বয়সে আপনি টেট পরীক্ষা দিবেন, এই বয়সে পড়তে মন বসে? না, সেরকম মন বসে না, কিন্তু করব কি, যে আমাদের পার্শ্ব শিক্ষকদের বেতন, সে বেতনে সংসার চলে না হোক। তো যখন সরকার আমাদের জন্য 10% সংরক্ষণ রেখেছে, তার জন্য আমরা চেষ্টা করছি যে যাতে ওই 10%-এর মধ্যে এসে আমরা যেন ফেরত হতে পারি, এবং বাকি যে চাকরিটা আছে সেই চাকরিতে যেন আমরা সেই পূর্ণ বেতনটা পাই এবং সেভাবে আমরা মানে সংসার চালানোর চেষ্টা করি। এই জন্য ওই আশাতে পরীক্ষাটা দিচ্ছি। কি আপনার প্রস্তুতি কি রকম? প্রস্তুতি মোটামুটি। এবার বাবার সঙ্গে টেট পরীক্ষা দিতে যাবে, একসঙ্গে বাবার হাত ধরে বলা যেতে পারে, কেমন লাগছে? সত্যি কথা বলতে একদিক থেকে খুবই ভালো লাগছে, আর একদিক থেকে খুব ভালো লাগে না। এই জন্য ভালো লাগে না যে এই যে এই সিচুয়েশনটা আসার কথা নয়, ঠিক আছে? এখানে শুধুমাত্র ছেলে থাকার দরকার ছিল, বাবার থাকার দরকার ছিল না। আর একদিক থেকে খুবই ভালো লাগছে এই জন্য কি, যে ছোট থেকে বড় হয়েছি বাবার হাত ধরে, আবার একসঙ্গেই পরীক্ষা দিতে যাচ্ছি বাবার হাত ধরে টেট পরীক্ষা। দুজনেই পরীক্ষার্থী, দুজনেই পরীক্ষা দিব আর কি। আশা রাখছি দুজনেই পাস করবো, এই জন্য খুশিও লাগছে একটু। আসলে বাবা এই বয়সে পরীক্ষার্থী, এটা ভালো লাগে না। না, মোটেও না। হ্যাঁ, অবশ্যই। কিরকম? হ্যাঁ, হয়তো যদি বাবা প্রতিষ্ঠিত থাকতো তো আমি হয়তো একটু অন্য জায়গায় যেতে পারতাম বা আরো ভালো জায়গায় যেতে পারতাম, ঠিক আছে? টাকার অভাবে থেকে গেছি, ভালো জায়গায় যেতে পারিনি। অবশ্যই দুজনেরই প্রয়োজন।